আমি যদি সৎ ব্রাহ্মণ হই তাহলে আজই এই স্থানে ধর্ম স্থাপনা হবে। হ্যাঁ, আমি যদি সৎ ব্রাহ্মণ হই। এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সব অনাচারীর দল। ওই শূদ্রাণী রানীমার অনাচারে যারা যোগদান করেছে তারা সবাই পুড়ে ছাই হয়ে যাবে আগুন। আমার পূজার স্থানে এত বড় অনার সৃষ্টি করার স্পর্ধা করেছিস তুই? এই জমি রক্ষা করি আমি নিজে। মহাশয়, 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 মা, মা, আমি তেনাকে বারবার বারণ করলাম যেতে দক্ষিণেশ্বরের জমিতে, কিন্তু তিনি তো আমার কথাই শুনলেন না। সে গেলেন ওখানে, আর যদু আর ভূপালও গেছে তেনার পিছু পিছু। এবার কি হবে মা? আমার মন বড় কু ডাকছে যে আমি তো সকলকে বারবার যেতে বারণ করেছিলাম। এমন জ্বর উঠলো, দু চোখের মধ্যে যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল? এইটাই তো ভালো লাগে না মা, মথুরে ঠিক এই জিনিসটাই ভালো লাগে না। এত গোয়ার তুমি কি প্রয়োজন? বারবার করে বারণ করা হলে তা সত্ত্বেও। আর ছোট শালি, আমি বুঝতে পারছি না ছেলেদের যাওয়ার কি দরকার ছিল বলো তো? মা, আমি দাসটার দিকে পাঠাচ্ছি। শুনছেন, দেখুন আপনি কিন্তু আবার কোথাও যাবেন না। এমনিতেই ভয় আমার হাত পা কাঁপছে। দেখুন, বামুনদের অভিষেক কিন্তু কখনো মিছে হয় না। বাবা, তোমার কথা আমার মাথায় আছে, দাঁড়াও। মহাশয়, আপনি কোথায়?
বাবামশাই আপনি কোথায়? বাবামশাই মা, মা, ও যে যদু ভূপাল গেছে, যদু ভূপালের সঙ্গে দাশরথী, সরকারমশাই, মল্লিক মশাই সবাই গেছে। আর এখন যা ঝড়, ঝড়ের মধ্যে তো কেউ যেতে রাজি হচ্ছে না। তাহলে কি ঝড় থামলে পাঠাবো? বড়বাবু, বড়বাবু, এই তো মল্লিক মশাই, বলুন। হ্যাঁ, ওনারা সবাই ফিরছেন। যাক, তবে 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 ওই দক্ষিণেশ্বরের শ্মশানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মানে কি 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 হয়েছে কি? আর আর মতুরাই বা কোথায়? আসলে রানী, মা, মতুর, তোমরা সকলে ফিরে এসো। দক্ষিণেশ্বরের শ্মশানে তর্কালঙ্কার মশাইয়ের মৃতদেহ পড়ে আছে। কি? আর জানেন মা, তর্কালঙ্কার মশাইয়ের মৃতদেহ দেখে মনে হলো উনি যেন কোনো কারণে ভয় পেয়েছিলেন। আতঙ্কিত হয়েছিলেন, চোখ মুখ বিস্ফারিত। আর আর অদূরে মশালখানা পড়ে আছে। আর জানেন মা, একখানা গাছপালাও কিছু ভাঙেনি সেখানে, অদ্ভুত ভাবে। কিন্তু এত রাতে তর্কালঙ্কার মশাই দক্ষিণেশ্বরে সেটাই কেন? তো বোঝা যাচ্ছে না মশাই। এত রাতে উনি ওখানে কেনই বা গেছিলেন, আর কি করেই বা তার মৃত্যু হলো? কি সর্বনেশ! শেষে কিনা ব্রহ্ম হত্যা হলো। হত্যা কেন হবে বড়দিদি? আর আমি তো বললুম আমাদের জমিতে না, আমাদের জমি যেখানে মন্দির হবে সেখানে না, তার পাশের জমি, দক্ষিণেশ্বরের শ্মশানে। দেখুন মতুর বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার মতো তো জ্ঞান গম্যি আমার নেই, আর মায়ের মতো বিশ্বাসের জোরও আমার নেই। তবে আমি একটা জিনিস জানি, কেউ যদি কাউকে অভিশাপ দেয় তাহলে তার পরাণের শক্তি চলে যায়। তার মানে অভিশাপ দেওয়ার পর তর্কালঙ্কার মশাই জীবনের শক্তিও চলে গেছিল। তার মানে এবার তার পরনের বিনিময়ে সেই অভিশাপ ফলবে। মা, মা, তুমি ব্যাপারখানে কিন্তু একবার ভেবে দেখো। এরকম করে চুপ করে বসে থাকলে কিন্তু হবে না। আর তুচ্ছ তার ছিল তুমি করো না মা। কিন্তু তার প্রাণ তো কোনো কিন্তু নয়, না মতুর, আর কোনো কিন্তু নয়। আমি তোমাকে আজ রাতে সেখানে যেতে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। খুব অন্যায় করেছো মতুর, খুব অন্যায় করেছো। আর এখন যে কবরখানা তুমি নিয়েছো, তা শুনেই তো আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। আর ব্রহ্ম শক্তি কিন্তু কম কিছু নয় মতো। আমাকে এখন ভেবে দেখতে হবে ওই জমিতে মন্দির করা যাবে কিনা। মল্লিক মশাই, আগে রানীমা, আপনি রামকুমার টাওয়ারকে কাল সকালে এখানে নিয়ে আসুন। তেনার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। কিন্তু রানীমা, চাটুর্যে মশাই তো এখানে নেই। তিনি ওনার ছোট ভাইকে আনবার জন্য কামারপুকুর গিয়েছেন। তাই
তাহলে আজ রাতেই আপনি কামারপুকুরে চলে যান। কাল সকালে আমাকে তেনার সাথে কথা কইতে হবে, কাল সকালেই কথা কইতে হবে। ঠিক আছে রানীমা, আমি এখনই রওনা হচ্ছি। গদাইটাকে নিয়ে না আর পারা যায় না। কোথায় যে গিয়ে বসে আছে কে জানে। এদিকে আমার যে দেরি করার জো নেই, কলকাতায় যেতেই হবে। চাটুর্য মশাই, এই তো চাটুর্য মশাই। প্রণাম। প্রণাম মল্লিক মশাই, আপনি কামারপুকুরে? এ কি, আপনাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কলকাতায় সব কুশল তো? আসলে আপনার সন্ধানেই আমি কামারপুকুরে এসেছি। দয়া করে আপনাকে একটিবার যানবাজারে গৃহে যেতে হবে। আমাদের রানীমা উনি আহার নিদ্রা ত্যাগ করে নিজেকে ঠাকুর ঘরে বন্ধ করে রেখেছেন। আপনি যতক্ষণ না সেখানে যাচ্ছেন উনি ঠাকুর ঘর থেকে বেরোবেন না। দয়া করে আমার সঙ্গে চলুন। সে কি কাণ্ড, কি ঘটেছে? আচ্ছা আচ্ছা, চলুন চলুন, যেতে যেতে সব শুনুন। আমি তো কলকাতাতেই যাচ্ছি। এই তোমরা এসো। চলুন চলুন চলুন। আসুন আসুন চাটুর্য মশাই, এদিক দিয়ে আসুন। রানীমার শরীর ভালো আছে তো সেজবাবু? আগে জানি না, বুঝতে পারছি না মা কেন এতটা অস্থির হয়ে আছেন। দাঁড়ান, আমি মাকে ডাকছি। মা, মা এবার দৌড় খুলুন, রামকুমার ঠাকুর এসেছেন। আসুন, যাও, ভেতরে আসুন, ভেতরে আসুন। রানীমা, কি এমন ঘটলো যে আপনি আহার নিদ্রা ত্যাগ করে নিজেকে এই ঠাকুর ঘরে বন্ধ করলেন? আপনি এত দূর থেকে এসেছেন, আগে বসুন, তারপর না হয় সব কথা কইছি। বসুন বসুন। হ্যাঁ, কিন্তু রানীমা, তার আগে আপনি বলুন, আপনি যে কাজে কামারপুকুরে গিয়েছিলেন সেই কাজ কি সুসম্পন্ন হয়েছে? আমি ভেবেছিলাম এবারে কামারপুকুর থেকে ফেরার সময় নিজের ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে আসব, কিন্তু আনলেন না কেন? কি করে আনবো রানীমা, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আপন ভোলা ছেলে সে, কাক ভরে ঘর ছেড়ে বেরিয়ে গেছে আমি আসার আগে। কোথায় যে যায়, কোন পথে, কোন দিশায়, সে নিজেই জানে না গদাই। তার নাম বুঝি গদাই? হ্যাঁ রানীমা, গদাধর, আমাদের বড় স্নেহের। কিন্তু জানেন তো রানীমা, ওর একটাই সমস্যা, সময় সময় বাহ্যক জ্ঞান থাকে না। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। গদাইয়ের গান শুনে
গায়ের সবাই কেঁদে ফেলে রানীমা। গায়ের সব পালা পর্বণে তাকে সবাই ডেকে নিয়ে যায়। তারপর পেট পুড়ে খাইয়ে দাইয়ে ঘরে পাঠায়। নে গদাই, খেয়ে নে। তুই খেলে আমাদের পরাণ জুড়োয়। দাও দাও গো দাও। বাবা 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 বাহ, হ্যাঁ গা পেশেন্ট দিদি, একটু আম দাও নিকো, আমাকে একটু আম দাও না কো, আম মেখে মুখে খাই। হ্যাঁ একটু আম দাও দাও। কি বলবো রানীমা, তার যে কত আবদার। আর সে আবদার সবাই মেনেও নেয়। ও জানেন রানীমা, গদাই ভারী সুন্দর মূর্তিও করতে পারে। গাঁয়ের সবাই আবার সেই মূর্তি নিয়ে কাড়াকাড়িও করে জানেন, এ সেটা নেবে, ও ওটা নেবে। গদাইয়ের কথা বলতে শুরু করেছি তো শেষ করা মুশকিল। কোনো না কোনো দিন তো সে আসবে আমার কাছে, তখন আমি নিয়ে আসবো আপনার কাছে। আচ্ছা রানীমা, কি এমন ঘটেছে আপনাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? আপনার মুখে আপনার বায়ের কথা শুনতে শুনতে যে আমি আমার চিন্তার কথাই ভুলে গেছি। চিন্তা? কিসের এত চিন্তা রানীমা? আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমি যদি কোনো রকম ভাবে আপনাকে সাহায্য করতে পারি তবে নিশ্চয়ই করব। চাটুজ্জে মশাই, সত্যি কথা বলতে কি, আমি আপনার মতো এমন যুক্তিবাদী ব্রাহ্মণ খুব কম দেখেছি। তাই আমার মনে হয় এই সমস্যার সমাধান একমাত্র আপনিই দিতে পারবেন। আমি আপনাকে পুরো ঘটনাটা তাহলে বলি। এই আমি অভিশাপ দিচ্ছি, এই স্থানে মন্দির প্রতিষ্ঠা হলে সর্বনাশ হবে, চরম সর্বনাশ। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার তুমি ক্ষমা দাও, এই কাজ তুমি বন্ধ করো। এ কি বলছেন আপনি? হ্যাঁ চাটুজ্জে মশাই, এবার আপনিই বলুন, একজন ব্রাহ্মণ যদি অভিশাপ দিয়ে অদূরে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে এই জমিখানা কি করে অপবিত্র হয়ে যায়? ও তো তুমি বুঝতে পারছো না, পদ্ম কিছু ভুল কথা কয়নি। আর তাও মশাই আপনি বলুন, অভিশাপ দিলে তো জীবন শক্তি ক্ষয় হয়ে যায়, আর তারপরে তো ওই অভিশাপ বলে। আর আমরা তো এ অস্বীকার করতে পারবো না যে ওই জমিতে অন্য দমের কোনো চিহ্ন নেই। রানীমা, আমি হয়তো খুব বড় পণ্ডিত নই, তবু এটুকু বলতে পারি যে ওই জমি কিন্তু তন্ত্র সাধনার জন্য অতি শুভ, কুর্মাকৃতি জমি। আমি আমার মন্ত্র শক্তি দিয়ে যা উপলব্ধি করেছি তা ভুল হতে পারে না রানীমা, তা ভুল হতে পারে না। আমার যা বলার আমি বললাম রানীমা। এবার আপনি যেমন যেমন সিদ্ধান্ত নেবেন তেমনই হবে।